নমস্কার, আমি নয়ন রায়। এই মুহূর্তে রয়েছি বর্ধমান স্টেশন। এটা খুব বড় জাংশন। উত্তর পূর্ব ভারতে যাওয়ার এটাই হচ্ছে প্রধান রেলপথ। কিন্তু ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে খাওয়া বসাতে চাইছে কিছু মানুষজন। একসময় এখানে সিন্ডিকেট হয়েছে, একসময় এখানে লুটতরাজ হয়েছে, এবং তখন শাসন ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। এই টোটো থেকে যারা গরিব মেহনতি মানুষ, তাদেরকে টোটো থেকে যেভাবে নাবিশ্বাস অত্যাচার হয়েছে তার নীরবে হজম করেছে এখানকার টোটো চালকরা। এখানে গাড়ি পিছু যে টাকা, গাড়ি পিছু বরাদ্দ অর্থ, এখানে একসময় সিন্ডিকেট রাজ হয়েছে। তাই 4 তারিখের পর আজ 5 তারিখ একদম শুনশান, অন্তত সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে, লুটতরাজ বন্ধ হচ্ছে। আমাদের আবেদন এবং আমাদের নিবেদন, যারা গরিব খেটে খাওয়া প্রান্তিক স্তরে যারা মানুষ, যারা টোটোর সঙ্গে যুক্ত থাকে, তাদের সহযোগিতা করবেন, এটা আমাদের আবেদন। কিন্তু কোনোভাবে কোনো সিন্ডিকেট রাজ বা তোলাবাজ বা সিন্ডিকেট চলবে, এটা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না বলে আমার মনে হয়েছে। বর্ধমান শহর থেকে যখন স্টেশন ঢোকার সময় বহু ঘটনার এখানে বিভিন্ন সাক্ষী, বিভিন্ন ঘটনা আমরা দেখেছি এখানে। তাই আমাদের যেটা বারবার করে মনে হয়েছে যে রক্তপাতের নির্বাচন যখন পশ্চিমবঙ্গে হয়েছে, তেমনি এখানেও গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে, এবং যারা বাহনের সঙ্গে যুক্ত, যারা পরিবহনের সঙ্গে যুক্ত, যারা অসংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক, যেন তাদের উপর যেন খাড়া নেমে না আসে। মানে বলতে চাইছি এটাই, যে সিন্ডিকেট রাজ কাটা তীরবিদ্ধ করেছে বর্ধমান স্টেশনকে, কোটি কোটি টাকা লুট হয়েছে এই তোলাবাজি সিন্ডিকেটের নামে, যে অভিযোগ ছিল সেটা নিরসন হবে, এটাই আমাদের আবেদন। কারণ বৈধভাবে যদি তার বিভিন্ন টোটো থেকে যদি ফেয়ার না হয়, চার্জ না হয়, যেন সেটা আগামী দিনে সরকারের রাজস্ব আদায় বা রাজস্বে যে ফান্ড সেখানে জমা পড়ে। ব্যক্তিগত মুনাফাকারী লুট করেছে এখানকার যারা সিন্ডিকেটার, আমরাও মনে করি এটা অবৈধভাবে এটা হয়েছে, এটা হওয়ার কথাই ছিল না। এখানে বিভিন্ন সময় শাসকের চোখ রাঙানি ছিল, এখানে সিন্ডিকেট রাজ ছিল এবং অসহায় টোটো চালকদের উপর অত্যাচার হয়েছে। তাই আমি নয়ন রায়, দ্য কোয়েরি, বারবার করে এই সংবাদ বিভিন্ন ক্ষেত্রে সারা বাংলায় করেছি। তাই যারা এরা খেটে খাওয়া মানুষ, এদের উপর যে অত্যাচার হয়েছে, আশা করি অন্তত সেটা না হয়। কারণ আমরা মনে করি যে যদি কেউ এখানে আবার সিন্ডিকেটে থাবা বসাতে চান, আমি দ্য কোয়েরি অবশ্যই সংবাদ করবো। আচ্ছা, তুমি লোক কিছু বললা? আচ্ছা, তো একসময় যা হতো এখানে টোটো থেকে যেভাবে পয়সা তোলা, সিন্ডিকেট রাজ, এর অবসান দরকার। তো আমাদের উপরে প্রচুর অত্যাচার হয়েছে। আমাদের ঢুকলেই পয়সা লাগবে, যদি নতুন ঢুকছো 4000 5000, আর পুরনো আছে বাদ দিয়ে দাও, লাতুম থেকে বার করে দিচ্ছে। আজকে আমি 3 বছর পর স্টেশন ঢুকেছি, আজকে এই ছেলেদের জন্য আমি আজকে স্টেশন ঢুকতে পেরেছি। আমরা এর বিরুদ্ধে, আমরা মনে করি যারা টোটো চালক, যারা ব্যবসা করে, তাদের উপরে অত্যাচার না নেমে আসে, প্লাস যেন এখানে সিন্ডিকেট রাজ নতুন করে জন্ম না নেয়। আমার মনে হয় তাই এটাই হওয়া উচিত। অবশ্যই তোমরা সারাদিন যা ইনকাম করো, সেটা যদি সিন্ডিকেট তোলাবাজি থেকে চলে যায়, তা তোমাদের জীবন দুর্বিষহ হবে। আমরা এই মেসেজটা দিতে এসেছি। তাই কান খুলে শুনে রাখুন যারা যারা শুনছেন আমার এই সংবাদ। আমি সারা বাংলায় কথা বলার চেষ্টা করি। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যে লড়াই, সেটা আমি অবশ্যই, আমি যখন কোনো কথা বলছি, কথা শোনো, যদি বক্তব্য থাকে আমি বক্তব্য শুনবো, ঠিক আছে? তো এই সিন্ডিকেট, এই তোলাবাজ যারা যারা করেছেন, সেটা সরকারিভাবে তার ব্যবস্থা নিশ্চয়ই হবে। এটা হতে পারে না যে গাড়ি পিছু টাকা আর টোটো পিছু টাকা, এটা এখানকার তীরবিদ্ধ করেছে এখানকার। আমি জানি এদের ব্যথা আছে, যন্ত্রণা আছে, জানি আমি। বলো, কি বলছিলেন? আমাদের মাইকিং করে মানে বলেছে পৌরসভা থেকে, রাজ্য সরকার থেকে রেজিস্ট্রেশন করা হচ্ছে। এইটা তোমার রেজিস্ট্রেশন করে না, তোমাদের লাইফ তৈরি হয়ে যাবে, হামেশা গেলে চলবে। আর তোমাদের প্রত্যেক মাসে 100 টাকা করে তোমার ট্যাক্স লাগবে। সেই টাকা কি আমরা ফেরত পাবো? এটা আগামী দিনে যে সরকার আসবে তারা বলতে পারবে। 1 মিনিট গায়ে দেবে না, ডোন্ট টাচ মি। তোমরা সুস্থভাবে কথা বলো, আমি তোমাদের কথা বলতে এসেছি এখানে, ঠিক আছে? আমরাও চাই যে সিন্ডিকেট রাজ, লুটতরাজ বন্ধ হোক, তাই তো?
যারা আছে আমি তাদেরকে দোষ দেবো না, এরা লড়াকু মেহনতি মানুষ, আমিও মেহনতি মানুষের পাশে আছি, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংবাদ আমার চলবে। তাই লুটতরাজ, সিন্ডিকেট রাজ আশা করি ভারতীয় জনতা পার্টি সরকার প্রথম বন্ধ করবে, এটা অবশ্যই। তো অনেকের অনেক ব্যথা আছে, অনেক কথা বলার আছে, আমি বেশি কথা বাড়াচ্ছি না, যতটুকু বোঝবার বুঝে নেওয়া উচিত আমি কি বলতে চাইছি। বর্ধমান স্টেশনের সামনে দাঁড়িয়ে যখন বলছি যে সিন্ডিকেট তোলাবাজি নিরসন হওয়া দরকার আছে, এবং বৈধ অবৈধ টোটো নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, অনেক গ্রামের টোটো ঢুকেছে, যার ফলে শহরকে কার্যত যানজটে পরিণত করেছে। এই সামগ্রিক পরিস্থিতি, পরিবেশকে শান্ত রাখার জন্য অনেকক্ষণ ধরে তুমি কথা বলছো, হ্যাঁ, তো ফলে স্বাভাবিকভাবে আমি চাই না তোমাদের সঙ্গে গলা উঠিয়ে কথা বলতে। আমি আমার কাজ করি, আমি নিশ্চয়ই তোমাদের কথা শুনবো, আমি তোমাদের কথা শুনবো বলেই আমি এখানে এসেছি। আমি কিন্তু কাউকে ভয়টাই পাই না কিন্তু। তো আমি নয়ন রায় বারবার বলছি, আমি আবার বলছি, মেহনতি মানুষের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। যদি এখানে কেউ আবার নিশ্চয়ই দখলদারি করতে চান, আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বটা গোটা বিষয়টা দেখবেন, যেন এদের জীবন অন্ধকার নেমে না আসে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্রসাংবাদিক সন্দীপ শেঠ, বর্ধমান স্টেশন।